আমি তোদেরকে নিয়ে যাব তোদের সেই গুরুদেবের বাড়ি, শিক্ষাগুরু মাস্টারের বাড়ি। মহারাজ আর কান্নায় ভেঙে বলবেন না, আপনি মাতৃ আমার দুটি সন্তান আপনার আনন্দ দুলালকে হাসি মুখে বিদায় দিয়েছে। আমি আশীর্বাদ করি, যেখানে থাকিস তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস। আমার আশীর্বাদ সর্বদা তোদের মাথার উপরে আছে। যাও আসি মহারাজ। হাই গো এ আশীর্বাদ থেকে আপনার দুলাল লেখাপড়া শিখানোর জন্য মাস্টারের বাড়িতে চলে গেল। হে ভগবান, তোমার কাছে আমার আরাধনা, তুমি আমার মুখ থেকে আমার রানীকে কেড়ে নিয়েছ। আমার আপনার দুলালের সহায় থেকে ঠাকুর, আপনার দুলালের গায়ে একটা কাঁটারা চলে লাগিলে আমি প্রাণে বাজব না, আমি প্রাণে বাজব না। জয় হোক মহারাজের জয়। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, হঠাৎ তুমি রাজ দরবারে? মহারাজ, আমি গিয়েছিলাম প্রজা মহলে, তারা বলা বলি করছে যেদিনই থেকে রানী রাজ লক্ষ্মী স্বর্গধামে চলে গেছে সেদিন থেকে নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, রানী রাজ লক্ষ্মীর মৃত্যুতে প্রজারা আত্মহারা আমি তা জানি, কিন্তু কি করব? এই যে বিধির বিধান, তুমি আমি শত চেষ্টা করলেও খণ্ডাতে পারবো না ভাই। হ্যাঁ মহারাজ, কিন্তু প্রজারা একটা দাবি জানিয়েছে। মহারাজ, দাবি জানিয়েছে? মহারাজ, আপনি যদি আমাকে অভয় দান করুন তাহলে আমি বলতে পারি। মহারাজ, আমি তোমাকে অভয় দান করছি। মহারাজ, মহারাজ, প্রজারা বলছে আপনি আমার দ্বিতীয় দ্বার। মহারাজ, এ আমার কথা নয় মহারাজ, এই প্রজা সাধারণ বলেছে। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, ওকে সামলে কথা বলো। একটি কথা ইয়াদ রেখো, রানী রাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছি আমি আর কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মা রানী রাজ লক্ষ্মীর স্মৃতি নিয়ে আমি আমার বাকি দিন কাটিয়ে দেব। আপনার দুলালকে এ বুকের মাঝে আগলিয়ে রেখে আমার বাকি দিনগুলো আমি কাটিয়ে দেব। মহারাজ, তাই তো তোমাকে আমি সাবধান করে বলছি, আর যদি পুনরায় কোনোদিন আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর কথা বলাবো তাহলে একটি কথা মনে রেখো, তোমার ওই পাপ জিহ্বাটা ছিঁড়ে আমি ফেলে দেবো। ওই শিকাল কুকুর তোমার পাপ জিহ্বাটা সংরক্ষণ করবে। মনে রেখো, এই প্রাণীর চেয়ে আমি বেশি ভালোবাসি। এর যে ভালোবাসেন আমিও জানি মহারাজ, আর আপনি তো এই ধর্মরাজ্যের প্রজাগণকে আরো বেশি ভালোবাসেন। প্রজা? হ্যাঁ মহারাজ। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, ধর্মপুরের প্রজাদের থেকে প্রজাদের মাঝে ফিরিয়ে দাও, তবু প্রজারা সুখে থাক, শান্তিতে থাক। মহারাজ, প্রজারা তো শান্তিতে থাকবে তখনই প্রজাদের দাবিটা যদি আপনি মেনে নিন। মহারাজ, মহারাজ, আপনি না এই ধর্মরাজ্যের মধ্যে এই আসনে বসে একটি ধর্ম অধর্মের বিচার করেছেন। আপনি ধর্মকে আগলে রেখে এই রাজ্যের মঙ্গলার্থে
করুন না মহারাজ আমার না, দ্বিতীয় দান। এ কিছুতেই সম্ভব নয় মন্ত্রী জং বাহাদুর, এ কিছুতেই সম্ভব নয়। প্রজাদেরকে আমি ভালোবাসি, ওদের জন্য আমার তুচ্ছ প্রাণটা আমি দিতে পারিনি, কিন্তু পারবো না রানী রাজলক্ষ্মীর কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে। মহারাজ, রানী রাজলক্ষ্মীও তো এই রাজ্যের প্রজাগণকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতো। তাই বলছি, এই রাজ্যের প্রজাগণের মঙ্গলার্থে মহারাজ আপনি করুন না আমার দ্বিতীয় দ্বার গ্রহণ। মহারাজ মন্ত্রী জং বাহাদুর, বলুন এই মহারাজ। তুমি কি বলছো? রানী রাজলক্ষ্মী প্রজাদেরকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসত, সেই প্রজাদেরকে সুখী রাখতে, শান্তিতে রাখতে আবার আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, তুমি আমার বিচক্ষণ মন্ত্রী, মহারাজ, তাই তো তোমার কাছ থেকে আমি মাত্র 1 সপ্তাহের সময় চেয়ে নিচ্ছি। মহারাজ, 1 সপ্তাহ ভেবে আমি আর উত্তর তোমাকে অবশ্যই অবশ্যই দেব। তবে একটি কথা মনে রেখো, মহারাজ, রানী রাজলক্ষ্মী আমাকে ছেড়ে, আপনার দুলালকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছে। রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় বলেছে আপনার দুলালকে মানুষের মতো মানুষ করার জন্য, আর আমাকে বলেছে দ্বিতীয় দ্বার যেন গ্রহণ করে আপনার দুলালের সৎমা আমি এখানে না নিয়ে আসি। তাই তো আমি ওকে কথা দিয়েছি আমি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। আমার প্রজাদেরকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, প্রজাদেরকে ভালোবাসতে দেবী রানী রাজলক্ষ্মী। তাই তো আমি 1 সপ্তাহ ভেবে দেখবো এই কাজটি করা উচিত কিনা। আমার এর আগে তুমি একটি বারো এই প্রস্তাব নিয়ে আমার কাছে যাবে না। আমার 1 সপ্তাহ ভেবে স্থির করবো, সত্যি যদি প্রজাদের মঙ্গলের জন্য আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে তা তোমাকে বলবো। আর যদি সম্ভব না হয় তাহলে আমি বাকি জীবনে দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। রাজা ধনপতি রায় আগামী 7 দিন কেন প্রয়োজন হলে আমি 7 বছর অপেক্ষা করব। রাজা ধনপতি রায় তোমাকে দ্বিতীয় ধারে গ্রহণ করতেই হবে। আমি করাবো রাজা ধনপতি রায়। আমি দেখবো ওই সেনাপতি মীর কাসেম কেমন করে আমার বোধের কাটা হয়ে দাঁড়ায়। আমি একটা করে কাঁচা তুলে ফেলবো। তবু রাজা ধনপতি রায় তোমাকে দ্বিতীয় দ্বারে গ্রহণ করতে হবে। মা, মারে, মা, মা, তুই কি শুনতে পাচ্ছিস তোর এই অধম সন্তানের কথা? মা, তুই যদি তোর এই অধম সন্তানের কথা শুনে থাকিস তাহলে তুই আমার মনের বাসনাটা পূরণ করে দিবি। আমি তোর নামে 2টো পাঁচা বলে দেব। আপনারা ধৈর্য সহকারে নাটক শ্রবণ করছেন তার জন্য ধন্যবাদ। এই নাটকের অভিনেতা SM আবু রায়হানের অভিনয় শুনে আজকের নাটকের সার্বিক সহযোগিতায় বেলতলি বাজারের হারুন ভাই তাকে 500 টাকা প্রেজেন্টেশন করেছে। ধন্যবাদ সকলকে। আবু রায়হান। সম্মানিত সুধী, আমাদের নাটক উপভোগ করছেন। আমি ছোটখাটো একজন অভিনেতা, আমার বাড়ি ফুলবাড়িয়া। আপনারা দোয়া করবেন আমি যেন এর চেয়ে ভালো অভিনয় নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি। মঞ্চে আমি অনেক পুরস্কার অনেক সময় পেয়ে থাকি, আপনারা দয়া করে দিয়ে থাকেন। আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন আমি জানি। তবে আজকের পুরস্কারটা আমার কাছে অত্যন্ত সুখের এবং আনন্দের পুরস্কার। হাসি রিসে এন্টারপ্রাইজের প্রোভাইডার হারুন রশিদ হারুন ভাই, উনিও অনেক দিন যাত্রা দলে থেকেছেন
একজন বৃদ্ধ মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, তাই তাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না। আমার বড় ভাইকে আমি দোয়া করি, আল্লাহ তাকে আরো অনেক বড় করুক, সে আমার জন্য দোয়া করবে, আমি যেন এর চেয়ে ভালো অভিনয় নিয়ে আপনাদের সম্মুখে আসতে পারি। ধন্যবাদ সবাই। ভগবান, মীর কাসিম আর আমি যুদ্ধকালের বড় বন্ধু ছিলাম। আজ বাক্যের প্রয়াসে মীর কাসিম এই ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি। আমি যে সামান্য মাস্টারি রইলাম, মীর কাসিম বলেছিল, ওগো আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করবো, কিন্তু সে সৌভাগ্যটাও আমার হলো না। ও ভগবান, কেউ কি এ যে বাক্যের প্রয়াস, মাস্টার বন্ধু সেও আমার সাথে আর দেখা করলো না। মাস্টার আছে মাস্টার। তোকে যেন আমাকে ডাকতেই, এই ডাকটি যেন আমার খুব পরিচিত। কে যেন আমাকে ডাকছে মাস্টার মাস্টার বলে, এ যে কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। এ মুখে হয়তো আমার সেই বাল্য বন্ধু বন্ধু মাস্টার। মীর কাসিম, মাস্টার। মীর কাসিম, তোমার মুখটা তো মলিন কেন মীর কাসিম? মাস্টার, বলো। শুনতে চাও মাস্টার? হ্যাঁ, আমি শুনতে চাই, আমি শুনতে চাই। মাস্টার, বলো। আমার মুখটা মলিন কেন শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই। তাহলে শোনো, বলো। আমাদের ধর্মপুরের রানী রাজলক্ষ্মী, ধর্মপুরের রানী রাজলক্ষ্মী, ধর্মপুরের রানী রাজলক্ষ্মী এই সুন্দর ধরাধাম ছেড়ে তোমাকে আমাকে ফাঁকি দিয়ে, এই সুন্দর তোমার ছেড়ে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। বন্ধু, রাজ প্রাসাদে এত কিছু হয়ে গেল, তুমি আমাকে একটু সংবাদ দিলে না কেন? বিশ্বাস করো বন্ধু, চেষ্টার কোন প্রকার ত্রুটি আমি করিনি। তাই তো রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা আপনার আনন্দ তোমারকে আমার হাতে তুলে দিয়ে বলেছে, ওদেরকে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে। তুই তো আপনার আনন্দ তোমারকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। তুমি ওদেরকে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে বলো পারবে না বন্ধু? বন্ধু, যে রানী রাজলক্ষ্মী একদিন ওই দুলুক থেকে তুলে এনে এই রাজ প্রাসাদের স্থান দিয়ে আমাদেরকে মানুষ করে তুলেছে, আর সেই রানী রাজলক্ষ্মীর দুটি সন্তান আমি মানুষ করতে পারবো না। আমার সেই রক্তবিন্দু দিয়ে হলেও আমি তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলবো। হ্যাঁ, এই তো বন্ধুর মতো কথা। তাই তো মাতৃহারা দুটি সন্তান আপনার আনন্দ তোমাদেরকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আপন বলুন, আর বাবা কাকামণি, কাকামণি, আই তো মাস্টার, সেই দেখো মাস্টার, এই তো মাতৃহারা দুটি সন্তান আপনার আনন্দ দোলাল। আপন কাকামণি, আনন্দ দোলাল, কাকামণি, আজ থেকে তোরা তোদের গুরুজনের বাড়িতে থাকবি, কেমন? যা বাবা। কাকামণি, যা। কাকামণি, মাস্টার, আমি তোমাকে যে ছেড়ে থাকতে পারবো না কাকামণি। এ হয় না রে বাবা। কাকামণি, তোরা রাজা ধনপতি রায়ের ঔরসজাত সন্তান, তোদেরকে লেখাপড়া শিখে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাই তো আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতে থেকে লেখাপড়া শিখে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবি। যা বাবা, তোদের গুরুদেবকে প্রণাম করে। কাকামণি, ওরে আপন, ওরে দুলাল, দুলাল, তোমরা যে রাজপুত্র, তোমাদের লেখাপড়া শিখে একটি মানুষের মতো মানুষ হতে হবে। যা বাবা, আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতে থাকবি, কেমন? না কাকামণি, কাকামণি, আমরা মন বলছি থাকতে না, পারবো না কাকামণি। আপনাকে ছেড়ে থাকতে পারবো না। এই তোরা কি বলছিস? আপনিও থাকুন। আমি
আমি যে তোদের ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি, আমাকে তো থাকতেই হয়, কিন্তু কি করব, আমি যে রাজ্য পরিচালনা করি, মাঝে মধ্যে এসে আমি তোদেরকে দেখে যাব। কাকামণি না কাকামণি, আমরা আপনাকে যেতে দেবো না। আমার ছেলে মেয়েদের মতো কথা বলছিস কেন? মাস্টার দোলা থাকবে? কাকামণি কি বলছে? বুঝতে পারছি না। মাস্টার বলো। মাতৃহারা দুটি সন্তানকে তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি বাল্যকালের বন্ধু, শৈশবে তুমি আর আমি একসাথে বড় হয়েছি। ভাগ্যক্রমে আমি হয়েছি ধর্মপুরের প্রধান সভাপতি, তুমি হয়েছো শিক্ষাগুরু। মাস্টার, মাতৃহারা দুটি সন্তানকে তুমি দেখে রেখো। আপন দাদা, হয়তো চেয়ে দেখ বাবা, একটু ঢালে কি সুন্দর দুটি পাখি বসে আছে না? কোথায়? আসি বন্ধু। দোলা তুমি দেখতে পাচ্ছ? মাতৃহারা দুটি সন্তানকে তোমার কাছে রেখে গেলাম। তুমি আমার সহায়। সহায়। কাকামণি, তোরা আছি রাজপুত্র, তোরা আমার বুকে আয়। তোরা এই ধর্মপুর রাজ্য তোদের পরিচালনা করতে হবে, তাই তোদের লেখাপড়া শিখে একটি মানুষের মতো মানুষ হতে হবে। ও লেখা পড়া মন ভালা মনে পুত্র, তোদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। এই ধর্মপুর রাজ্যটা যে পরিচালনা করতে হবে, এভাবে কেঁদে কেঁদে তোরা আর শেষ করছিস। চল বাবা, তোরা অনেক ক্লান্ত, আমি তোদেরকে নিয়ে কিছু খাবারের ব্যবস্থা করি। তাই চলো তাই চলো। সম্মানিত সচিব, উপভোক্তা আমাদের আজকের যাত্রাপালা। আজকের এই যাত্রাপালায় আপনার দুলালের ভূমিকা অভিনয় করছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী নায়ক
শান্ত ও আলোড়ন সৃষ্টিকারী নায়িকা সুইটি আক্তার। তাদের গানে, ছন্দে, অভিনয়ে সন্তুষ্ট হয়ে এই সততা সাউন্ডের প্রোভাইডার মোহাম্মদ আব্দুল হালিম তাদেরকে দুজনকেই 100 করে 200 টাকা প্রেজেন্টেশন দিয়েছেন এবং দোয়া করেছেন। সম্মানিত সুধী, আমাদের এই একতা সাউন্ডে আমরা অনেক কাজ করেছি, আমি জানি এই সাউন্ডটা অত্যন্ত ভালো, তাই আপনারা যোগাযোগ করবেন বড়চনা বাজার একতা সাউন্ড প্রোভাইডার মোহাম্মদ আব্দুল হালিমে। ধন্যবাদ সবাইকে। আয় বাবা আব্দুল আলী, আমি কতবার বললাম, তুই সব আমার পিছনে ছাড়বি। আর এখন তো দেখছি আমার মদের লোকা পাহাড় দিয়া
আমার চোখে সর্ষের ফুল দেখছি। আচ্ছা বাবা, আমি একটু ঘুমিয়ে নেই, তুই আমাকে পাহারা দিবি, এমন ভাবে পাহারা দিবি যেন কোনো মশা মাছি আমার কাছে না আসতে পারে। দেখবো তো পাহারা দিস কিন্তু। তোর দেখাই বাবা, জুয়েলে তো দেখতাছে চিনলো না তো। বিড়ি খাবি? আয় সরি আয়, আমি তোর লাগবে না, আমি আজ বাগানে যাব, আমি আজ তোদের সাথে খেলতে যাব না, আমি আজ বাগানে গিয়ে মনের মতো করে ফুল তুলে মনের মতো করে মালা গেঁথে নিজের কাছে রাখবো। যাক, অনেক ফুল তুলেছি, এবার আমি প্রাসাদে ফিরে যাব, প্রাসাদে ফিরে গিয়ে আমি মনের মতো করে মালা গাঁথবো। কে কি আমার বাগানে আমার অনুমতি ছাড়া কে প্রবেশ করেছে? যাক, আমি আজই আমার পিতার কাছে গিয়ে বিচার দেব। ইস, এত সুন্দর পুরুষ আমি তো আমার জীবনে কখনো দেখিনি। যাক, পিতার কাছে বিচার করে আমি করে দিব, দেখি তাকে জাগাতে পারি কিনা। জাগো জাগো ওহে প্রতি কত নিদ্রা, জাগো গো, কত নিদ্রা, পারলাম না, দেখে না আরেকটু চেষ্টা করে। আরে শালার মশা, ঠিক মতো একটু ঘুমোতে দিস না কেন? ডিস্টার্ব করিস না। আর একটু ঘুমিয়ে নে। একে মানুষ না কুমির, মানুষ হলে তো কিভাবে ঘুমাতে পারে না, নিশ্চয় সে কুমির। দেখি আরেকটু চেষ্টা করে দেখি। শুয়েছিলাম
সোনাপুরে বাড়ি আমার, সোনাপুরে ঘর গো, সোনাপুরে পরিচয় বলো, তুমি কে এবং কোথায় থাকো এবং তোমার নামটি কি? আর দিন নন্নে গবো আমার নাম শুনে তুমি তো ভয় পাবে না? এই মানুষের নাম শুনলে কেউ কেউ কখনো ভয় পায়? তুমি বলো আমি ভয় পাবো না। এটা আমি ভয় পাই, যেতেও পারো। আর না না, আমি বলেছি তো আমি ভয় পাবো না। বুঝতো কিন্তু আরে বুঝেছি, আমি তুমি বলে বলো। তুমি কিন্তু ভয় পাই। আমি কি আরে না না, আমি ভয় পাবো না। আমার নাম তুমি শুনবে? আচ্ছা বলছি, আমার নাম হলো গুন্ডা গুন্ডা এক মাতালি। বললাম না তুমি আমার নাম শুনে ভয় পাবে? তোমার নাম শুনে কচু ভয় পেয়েছি। তুমি দৌড়াচ্ছিলে কেন? এমনিতেই দৌড়াচ্ছিলাম। ভয়ে দৌড়াচ্ছিলে? না না, আমি ওটাও ভয় পাইনি। আচ্ছা এখন তোমার নাম কি বলো? আমার নাম শুনবে? এই আমার নাম শুনলে তুমি কিন্তু আমার কাপড়ে চিপড়ে করে দিতে আরে পারো। না না, বলো তুমি। বলবো? হ্যাঁ বলো। আরে সত্যি বলছে তো? হ্যাঁ বলো। ভেবে বলছে তো? হ্যাঁ বলছি, বলো। ভালো করে ভেবে বলছে তো? আচ্ছা বলো। আমার নাম হচ্ছে হ্যাঁ তোমার নাম? চন্দ্রা দেবী। আর আমার পিতার নাম কি জানো? আমার পিতা হচ্ছে অজয়
ঠিক আছে, আমি আবার কোথায় থাকবো? তুমি তুমি আমার কাছে থাকবে, কারণ তোমাকে যখন আমি ভালোবেসেছি আমার কাছ থেকে তোমাকে তো আমি দূরে রাখবো না। আমার প্রাসাদে মস্ত বড় একটা টান আছে, আমি সেই টানে তোমাকে লুকিয়ে রাখবো। আরে, ওই টাঙ্গের ভিতর কি মানুষ থাকে নাকি? আমি তো ভাবরে মরে যাবো। আরে না না, তার ভিতর যেমন করে তুমি থাকতে পারো আমি সেমন করে রেখেছি। তার ভিতর তুমি যা চাইবে তাই পাবে। তোমাকেও পাবো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকেও পাবে। চলো চলো বন্ধু, এবার হ্যাঁ সত্যি বলছি, এবার চলো আমরা প্রাসাদে যাই। চলো। যাই আমরা যাই। হ্যালো সম্মানিত শুধু আজকের এই হেকমত আলী গন্ডার চন্দ্রা মিষ্টি নায়িকা টলি আর হেকমত আলী সাদাত ভাই তাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে সখীপুর মহিলা কলেজের উত্তর পাশে SM এন্টারপ্রাইজের প্রোভাইডার রাসেল ভাই ওদের দুজনকে 100 করে 200 টাকা প্রেজেন্টেশন করেছে। ধন্যবাদ রাসেল ভাইকে। আমাদের অভিনয় দেখে যে আমাদেরকে এই টাকাটি পুরস্কার করেছে, আমার তরফ থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা। আমার পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানের সহিত এই কবিতার আপনারা চলমান যাত্রা বলা দিচ্ছেন মাতৃহারা দুটি সন্তান এখন আর চুনাল গাড়ি নরসকে গাড়ি নর বাহাদুর বলেন মহারাজ, আপনি কি ভেবে দেখেছেন মহারাজ? আমাকে বলেছিলেন 1 সপ্তাহ পরে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন মহারাজ। কিন্তু মন্ত্রী জন বাহাদুর আমি যে রাজলক্ষ্মীকে কথা দিয়েছি সেটার কি হবে? মহারাজ, আপনি ধর্মকে আগিয়ে রেখে এই প্রজাদের মঙ্গলার্থে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন না মহারাজ। মন্ত্রী জন বাহাদুর আপনি আমার বিশ্বস্ত মন্ত্রী, আপনি আমার পাশে থেকে এই বিশাল রাজ্য পরিচালনা করছেন। হ্যাঁ মহারাজ। আমি আমার এই ধর্মপুরের প্রজাদেরকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ মহারাজ। এই প্রজাদের মঙ্গলের জন্য আপনার কথা রাখতে হবে। রানী রাজলক্ষ্মীর দেওয়া প্রতিশ্রুতি অতল সাগরে তৈরি, শুধুমাত্র প্রজাদের মঙ্গলের জন্য দ্বিতীয়বার গ্রহণ করব। মহারাজ বলুন